চার্জারটা দেওয়া দেওয়া লগ ইন করা ছিল না আমার, ব্যাটারি একদম শেষ হয়ে গেছিল। তোমরা কি সবাই চলে গেছো নাকি আসতো সবাই যারা আসছিলা? স্যার স্যার আছি। আছি স্যার। হ্যাঁ, আসছো তো নাকি নাকি চলে গেছো সবাই? স্যার আছি। আছি স্যার। হ্যাঁ, তোমরা মোট মোট কজন জয়েন করছো আলটিমেটলি? খেয়াল খেয়াল আছে কজন জয়েন করছিলা? স্যার টোটাল 22 জন জয়েন করছেন, 22-23 বাইশ জন জয়েন করছো, বাকিতে বলে দাও। হ্যাঁ, আমি আর আর 15-20 মিনিট পড়াবো। হ্যাঁ, হ্যাঁ, তোমরা কি এটাকে ইয়ে করতেছো? এই রেকর্ডিং করছো? স্যার রেকর্ড হচ্ছে। রেকর্ড করছো তো না? হ্যাঁ, রেকর্ড রেকর্ড করো। তাহলে আমি আমি তাহলে বাকিটুকুতে ইয়ে করে এটা খেয়াল করিনি আমি। আমার চার্জারটা লক ইয়ে করা ছিল না। যাই হোক। হ্যাঁ, তোমাদের মেজর মেজর পার্টটুকু বলেছি, অলরেডি মেনশন। হ্যাঁ, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তোমাদের কোথায় কোথায় গিয়ে একটু ইয়ে ইয়ে করছিলাম যে বোধহয় এখানে গিয়ে না? স্লাইড নাম্বার 12। 12তে? 15 স্যার। 15তে, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এই যেটা আমি অলরেডি মেনশন করছি, তাই না? এটাকে আমি অলরেডি মেনশন করেছি। যেটা বলতেছিলাম যে একটা একটা ওয়াল যদি অ্যাক্টিভে ফিল করে, তাহলে যে যতটুকু ডিফর্মেশন হবে আর কি অ্যাট ফেলিউর, আর সেম ওয়াল যদি প্যাসিভে ফিল করে, তাহলে তখন যে ডিফর্মেশন হবে কোনটা বেশি হবে? স্যার স্যার প্যাসিভের। প্যাসিভেটটা। প্যাসিভটা বেশি। সেটা কি বুঝলা বলো? স্যার ফিলুলেন্ট স্যার থেকে। সার্কেলটা। সেটা এখান থেকে বুঝলা, তাই না? এটা কিন্তু অনেক কম। এটা কিন্তু কাজে একটা ওয়ালকে যদি প্যাসিভে ফেল করতে চাও, তাহলে কিন্তু ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ল্যাটারাল প্রেসার বাড়াইতে হয়। মানে অনেক বেশি ল্যাটারাল কন্ট্রাকশন বা কম্প্রেশন হতে হবে। আর একটা বল যদি অল্প অল্প বলটা যদি অল্পটুকু যদি ইল্ড করে, তাতেই তোমার এটা কিন্তু অ্যাক্টিভে ফেল করে যাবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। মানে একটা বল যদি সামান্যতম যদি ব্যাকফিল্ড থেকে যদি সামান্যতম যদি তোমার ইল্ড করে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল্ড, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভে ফেল করে যাবে। কিন্তু প্যাসিভ ফিল করতে হলে কিন্তু বলটাকে টুয়ার্ডস দ্য ব্যাকফিল্ড কিন্তু অনেক বেশি ডিফর্ম করতে হয়। বলটাকে কিন্তু অনেক বেশি ডিফর্ম করতে হয়। সেটা আর আর একটা জিনিস দেখো তোমার এখানে, এটাই এটাই দেখাচ্ছি, দেখছো এটাই। তাহলে এই ভ্যালুটা কি তোমার? এই যে এই ডায়াগ্রামে তোমার এই যে এটা তো হলো ফিল্ড প্রেসার। তাহলে এটা কোন প্রেসার? এটা স্যার এই যে নো ফেইলার। K0 সিগমা প্রাইম ভি, তাই তো? জি স্যার। K0 সিগমা প্রাইম ভি, তাহলে তাহলে এই ভ্যালুটা কি? অ্যাট্রেস প্রেসার। জি স্যার টেস্ট। অ্যাট্রেস প্রেসার, তাহলে কি অ্যাট্রেস প্রেসারে কি তোমার সয়েল ফিল করে? না স্যার। অ্যাট্রেস না প্রেসার। স্যার। তাহলে তাহলে এটা এটা হলো অ্যাট্রেস প্রেসারে। তাহলে এটা কি সয়েল কি ফেল করছে কি ফেল করে নাই? করে করে নাই। নাই স্যার। করে নাই, ঠিক আছে। তাহলে এখন তুমি এটা যদি এখান থেকে যদি এটা যদি এদিকে, এটা যদি এদিকে যদি এখান থেকে যদি এটা ল্যাটারাল প্রেসার কমতে কমতে যদি এটাকে যদি হিট করে, তাহলে এটা ফেল করে গেল, তাই না? জি তাহলে স্যার। হ্যাঁ, আর যদি তোমার এটা এটা বেড়ে, এটা যদি বেড়ে যদি এখান থেকে গিয়ে যদি এখানে গিয়ে যদি এখানে এসে ফেল করে, তাহলে বেশি ফেল করলো। কারণ এই তিনটা ভ্যালু দেখো, এই যে তিনটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলা অবজারভেশন। সেটা হচ্ছে তোমার এই একটা ভ্যালু, এটা কি ভ্যালু? অ্যাট্রেস অ্যাট্রেস প্রেসার। প্রেসার। অ্যাটেস্ট প্রেশার স্যার। এটা কি ভ্যালু? অ্যাক্টিভ অ্যাক্টিভ ল্যাটারাল প্রেসার। অ্যাক্টিভ আর্ট অ্যাক্টিভ প্রেশার। আর্ট প্রেসার। দেখো ভালো মতো বুঝো, এটা কি ভ্যালু? প্যাসিভ। প্যাসিভ আর্ট প্রেশার। প্যাসিভ আর্ট প্রেসার। এখন বলো এই তিনটা প্রেসার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? প্যাসিভ আর্ট প্রেশার। প্যাসিভ প্রেসার। সবচেয়ে কম কোনটা? স্যার অ্যাট্রেস। অ্যাট্রেস। আবার আবার বলো ঠিক মতো।
সবচেয়ে বেশি কোনটা? স্যার প্যাসিভ আর্থ প্রেশার, প্যাসিভ আর্থ প্রেশার। সবচেয়ে কম কোনটা? অ্যাট রেস্ট আর্থ প্রেশার। অ্যাট্রেস কেন? অ্যাট্রেসের কমে আরো এটা আছে না, স্যার সরি স্যার, অ্যাক্টিভ অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ আর্থ প্রেশার। আর মাঝামাঝি কোনটা? স্যার অ্যাট রেস্ট আর্থ অ্যাট্রেস প্রেশার। প্রেশার। তাহলে কি অ্যাট্রেস প্রেশার থেকে অ্যাক্টিভ আর্থ প্রেশার কম। অল্প কম, জি স্যার। তাই না? দেখো ফেল করাইতে খুব বেশি সময়, খুব বেশি এলা কমাইতে হয় নাই। ফেল করাইতে কতটুকু কমাইতে হয়েছে দেখছো? এখান থেকে একটু কমাইতে হয়েছে, এই তো। আর প্যাসিভ ফেল করাইতে হলে কতটুকু কতটুকু কমাইতে বাড়াইতে হয়েছে, এটা খেয়াল করছো? অনেকখানি কতখানি অনেকখানি বাড়াইতে স্যার। হয়েছে এখান থেকে সরি, এটা এখান থেকে কতখানি বাড়াইতে হয়েছে, এতখানি। কি আমি কি ঠিক বলছি? দেখো ফিল্ডে সয়েলটা কোথায় আছে, এখানে আছে, ফিল্ডে সয়েল কোথায় আছে, এখানে। অ্যাট রেস্ট স্যার। হ্যাঁ, অ্যাট রেস্টে। Field always under K0 condition. The soil in the field is always under condition if it does not fail. কাজে এই তুমি ওই সবজানে রিটেইন ওয়াল তৈরি করছো, ওই ওয়ালটাকে যদি প্যাসিভ ফিল করাইতে হয় তাহলে কতখানি প্রেশার বাড়িতে দেখছো, কতখানি, এতখানি। আর অ্যাক্টিভ ফিল করার জন্য কতখানি বাড়িতে হয়েছে, এতটুকু। কাজে এতটুকু বাড়ানোর জন্য যতখানি ডিফরমেশন লাগবে, এতটুকু কমানোর জন্য, এতটুকু বাড়ানোর জন্য ডিফরমেশন অনেক বেশি বেশি লাগবে লাগবে। আর সবচেয়ে কম কোনটা? স্যার। অ্যাক্টিভ আর্থ প্রেশার। সবচেয়ে বেশি কোনটা? প্যাসিভ আর্থ প্যাসিভ প্রেশার। প্রেশার। আর অ্যাক্টিভ আর্থ প্রেশার থেকে ল্যাটারাল প্রেশার স্লাইটলি হায়ার। এবং এখানে তুমি এই এটা দেখো যে এই যে কার্ভটা, এটা তোমাদের মধ্যে আঁকি দিই, দেখছো? এটা হলো, এটাকে এইচ দিয়ে ভাগ করছি, মানে ওয়ালের হাইট দিয়ে ভাগ করা হয়েছে আর কি। তাহলে এটা হলো এখান থেকে ওয়ালটা টিল্ট করছে কোন দিকে? এইদিকে হলো কি, এদিকে হলো ওয়াল টিল্ট। এটা কি টুয়ার্ডস দ্য ব্যাকফিল্ড নাকি অ্যাওয়ে দ্য ব্যাকফিল্ড? এটা হলো টুয়ার্ডস দ্য ব্যাকফিল্ড, এটা হলো অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল্ড। তাহলে আর এই এই যে ডিফরমেশনটা, কোন ডিফরমেশনটা? এই যে ডিফরমেশনটা, এটা কি? এটা হলো অ্যাক্টিভ আর্থ প্রেশারের সময় যে ডিফরমেশন, তাকে হাইট, ওয়ালের হাইট দিয়ে ভাগ করা হয়েছে, নর্মালাইজ করা হয়েছে। আর এইটা কি? এটা প্যাসিভ ডেল্টা। প্রেশার। টোটাল যে ডিফরমেশন হয়েছে প্যাসিভ আর্থ প্রেশারের সময়, সেটাকে এইচ দিয়ে ভাগ করা ভাগ হয়েছে। করা হচ্ছে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে না কোনটা কম কোনটা বেশি? এটা জি এটা স্যার। এটা অনেক কম, এটা অনেক বেশি, অনেক বেশি, তাই তো? আর এখানে দেখো, তাহলে যখন ফেল করে গেল, তার মানে এটা হলো, তাহলে এই পয়েন্টটা কি? এখানে কোনো ইল নাই, তাই না? আর্থ প্রেশার, এটা হলো আর্থ প্রেশার, এটা হলো টিল্টেড অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টটা কি? অ্যাট রেস্ট স্যার। অ্যাট রেস্ট প্রেশার। তখন টিল্টের ভ্যালু কত? স্যার সিগমা এস, সিগমা প্যারামিটার। না, তখন টিল্টের ভ্যালু কত, ডিফরমেশনের স্যার ভ্যালু জিরো। কত? জিরো। জিরো তাহলে স্যার। তাহলে এই অ্যাক্সিস উপর আছে না? জি স্যার। তাহলে এই অ্যাক্সিস তো টিল জিরো তো। তাহলে টিলটা তোমার যদি টুয়ার্ডস দ্য ব্যাকফিল হয়, তাহলে এই যে এখান থেকে এদিকে গেছে এবং হিউ, তাহলে এই প্রেশারটা কি? সিগমা প্রাইম পি। আর এটা অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল গেছে, গিয়ে এখানে ফিল করছে, তারপর কনস্ট্যান্ট। তাহলে এই প্রেশারটা কি? এই প্রেশারটা অ্যাক্টিভ আর্থ। অ্যাক্টিভ আর্থ প্রেশার। তাহলে এখানে বোঝা যাচ্ছে না যে প্যাসিভ আর্থ প্রেশার অনেক বেশি, অ্যাক্টিভ আর্থ প্রেশার সবচেয়ে কম, তারপরে অ্যাট রেস্ট প্রেশার। অ্যাট্রেস প্রেশার। এবং অ্যাক্টিভ আর্থ প্রেশারের সময় তোমার কি? ডিফরমেশন লার্জ, অনেক বড় অ্যাক্টিভ ডিফরমেশন আর্থ প্রেশারের সময় তোমার ডিফরমেশন বেশি। স্যার সরি কম, কম প্যাসিভে বেশি। কম, একটুকু ডিফরমেশন অ্যাওয়ে ফ্রম প্যাসিভে দ্য বেশি। ব্যাকফিল্ড। আর প্যাসিভ আর্থ প্রেশার ডিফরমেশন কতখানি? এতখানি। এটা কি অ্যাওয়ে না টুয়ার্ডস? টুয়ার্ডস। এই যে ওয়াল টিল কিন্তু অ্যারো দেখছে এদিকে, তার মানে ওয়াল টিল মানে এটা মানে টুয়ার্ডস, আর এদিকে মানে হলো অ্যাওয়ে। এই ফিগার থেকে কিন্তু বুঝতে হবে, এটা হলো টুয়ার্ডস, এটা হলো অ্যাওয়ে। তার জন্য এই মিনিমামটা হচ্ছে, তাহলে কাপটা কেমন হচ্ছে দেখছো তো? কাপটা কেমন হলো? কাপটা তোমার কেমন হয়েছে? এই কাপটা কেমন? এই কার্ভের চেহারাটা কেমন তোমার? এটা
এটা তোমার এখান থেকে এইভাবে এসে এইভাবে, আর এটা হলো এই ভ্যালুটা হচ্ছে তোমার অ্যাট রেস্ট প্রেশার, এই ভ্যালুটা হচ্ছে সিগমা প্রাইম পি, আর এই ভ্যালুটা হচ্ছে তোমার অ্যাক্টিভ আর্থ প্রেশার। এই ছবিটা, এই ফিগারটা কিন্তু আমাদের আঁকতে দেই। এটা কি বলবা, এই ফিগারটা কি বলবা? কার সাথে কার 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 এটা? আর্থ প্রেসার বাড়ছে, আর্থ ডিফর্মেশন প্রেশারের সাথে কার? ডিফর্মেশন বলের টিল্ট। আর্থ প্রেশারের সাথে কার কার ফিগার? আর্থ প্রেশারের সাথে বলের টিল্ট ফর ডিফারেন্ট কেসেস, নাকি ফর ডিফারেন্ট কেসেস, অ্যাক্টিভ, রেস্ট এবং প্যাসিভ। তোমাকে যদি বলা হয় ইউ প্লট কি ল্যাটারাল আর্থ প্রেশার ভার্সেস ওয়াল টিল্ট অথবা ডিফর্মেশন অফ ওয়াল ফর অ্যাক্টিভ, প্যাসিভ অ্যান্ড রেস্ট কেস, তাহলে তুমি কি এটা এটা আঁকবা, একটু সুন্দর করে আঁকবা, এবং এটা কিন্তু বুঝাই দিতে হবে যে এটা এটা অনেক বেশি, এটা অনেক বেশি, এটা কম, অ্যাক্টিভ আর্থ প্রেশারটা কম, প্যাসিভ আর্থ প্রেশারটা বেশি, এটা মাঝামাঝি। হুম, এটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে এটা একটা, এটা ভ্যালু যেটা আমি বলছিলাম, এটা 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 কি বলছি না অলরেডি, এটা মেনশন করছি না, দেখছো? এই ভ্যালুগুলি কম না, জি স্যার এটা বেশি না, কয় গুণ, 6 গুণ। এটা দেখো 4 গুণ, 5 গুণ, এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ। লুজ সল, লুজ স্যান্ড, ডেন্স স্যান্ড, সফট ক্লে, স্টিফ ক্লে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ব্যাকফিল, তাই না? এগুলো কি ব্যাকফিল ব্যাকফিল? তোমার ব্যাকফিল যদি লুজ স্যান্ড হয় তাহলে এই ভ্যালুগুলো এরকম হয় অ্যাক্টিভ ফিলের সময়, আর প্যাসিভ ফিলের সময় এই রেশিওটা এত হয়। এটা কার সাথে কার রেশিও? স্যার, ডিফর্মেশনের সাথে এইচ এর এইচটা কি? ওয়ালের স্যার, হাইট। জি এইচটা স্যার, হচ্ছে ওয়ালের ওয়ালের হাইট হাইট। কাজে এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার ডেল্টা এ কিন্তু ডেল্টা পি এর চেয়ে অনেক কম, তাই না? তাই তাই তো দেখতেছো তো, তাই না? যে কোনো যেই সয়েলই হোক না কেন, সফট ক্লে হোক বা স্টিফ ক্লে হোক, ডেন্স ক্লে হোক, সব জায়গায় তুমি দেখতেছো কি এইচ তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে ডেল্টা ইজ অলওয়েজ লেস দেন ডেল্টা পি, ডেল্টা এ ইজ অলওয়েজ লেস দেন ডেল্টা পি, সেটাই তো আমরা দেখছি নাকি, সেটাই তো আমরা এর আগের স্লাইডে দেখলাম, তাই না? জি স্যার। ডেল্টা এ ইজ অলওয়েজ লেস দেন ডেল্টা পি। আর আর এখান থেকে একটু জিনিস আমাদের একটু ইয়ে করে দেখি। আর K0 বের করার জন্য তোমার কিছু এম্পিরিক্যাল কন্ডিশন আছে। তোমরা একটাই একটাই মানে লাগবে না তোমাদের পরীক্ষার জন্য। যদি যদি তোমার K0 যদি বের করতেই হয়, না দেওয়া থাকে, তাহলে যদি এনসি ক্লিয়ার হয় তাহলে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, এটা মানে সাইন 5 প্রাইম, তার মানে কি তোমার সাইন 5 প্রাইম যদি 30 ডিগ্রি হয় তাহলে K0 বলে কত হবে? 1 - sin 30 ডিগ্রি। এটা এটা তোমার জ্যাকিস ফর্মুলা, ভেরি মানে ইউজফুল অ্যান্ড ভেরি ওয়েল নন ফর্মুলা। এটাই আমরা ইউজ করি আর কি। হ্যাঁ, ফর এনসিক্লেজ। আর তোমার যদি, আর এগুলো তোমার অন্য সলিউশন আছে, পিআই দিয়ে আছে, অ্যালপেনের ফর্মুলা আছে পিআই দিয়ে। হ্যাঁ, এগুলো এগুলো আরো পরবর্তীতে, বা বেসিক বেসিক যে ইকুয়েশন K0 সাথে K0 বের করার জন্য, সেটা আমরা জ্যাকিস ফর্মুলায় আমরা ইউজ করি। আর আরেকটা ফর্মুলা, আর যদি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমরা বেশিরভাগই তোমার এই যে যদি এনসিটা জানো তাহলে স্কোয়ার রুট অফ ওসিআর দিয়ে করলে তুমি K0 ওসিআর জন্য বের করতে পারবা। আবার ঠিক K0 তোমার যদি ওসিআর সলের জন্য হয় তাহলে 1 - sin 5 প্রাইম, তারপরে ওসিআর টু দি পাওয়ার sin 5 প্রাইম। এখান থেকে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে K0 ভ্যালুটা কি এনসির জন্য কম নাকি ওসির জন্য কম, বা কোনটার জন্য বেশি? এটা এখান থেকে কি মনে হয় বলো দেখি, যতটুকু জানলা বা দেখলা আর কি, কিছুটা কি ধারণা হয়েছে? স্যার, কোফিশিয়েন্ট অফ ওসির জন্য বেশি আর্থ স্যার। প্রেশার অ্যাট রেস্ট, ঠিক আছে? এটা কি এনসিক্লের জন্য বেশি নাকি ওসিক্লের জন্য বেশি? ওসিতে বেশি স্যার। ওসিতে বেশি। হ্যাঁ, লুজ স্যান্ডের জন্য বেশি নাকি ডেন্স স্যান্ডের জন্য বেশি? স্যার, ডেন্স। ডেন্স স্যান্ডের জন্য বেশি, তাই না? ঠিক জি আছে, স্যার, জি কাজে স্যার। এখানে দেখো, দেখছো এখানে ওসিআর টু দি পাওয়ার 0.75, কাজে অলওয়েজ এটা এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জেনারেল ইঞ্জিনিয়ারিং একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, যে আর্থ প্রেশার অ্যাট রেস্ট ইজ লেস ফর এনসি ক্লে অ্যান্ড লুজ স্যান্ড and higher for
ডেন্স স্যান্ড অ্যান্ড ওসিক ক্লে। এবং কত ভ্যালু, কিরকম ভ্যালু পাওয়া যায়, সেটা হচ্ছে একের চেয়ে কম। এনসি ক্লে লুজ স্যান্ডের জন্য একের চেয়ে কম এবং ওদের জন্য একের চেয়ে বেশি। এটা হলো আমাদের জেনারেল অবজারভেশন। আমি যে ঢাকা ক্লে নিয়ে যদি আমি কাজ করি, এটা যদি এনসি ক্লে হয় আমি K0 ধরবো 0.5। আমি যদি ঢাকা ক্লে নিয়ে কাজ করি কোনো একটা লোকেশনে এবং এটা যদি ওভার কনসেন্ট ক্লে হয়, ওভার ঢাকা ক্লে হয়, আমি হয়তো K0 ধরবো হয়তো 1.5। বুঝতে পারছো? কাজে এখানে তোমার দেখো টিপিক্যাল কিছু ভ্যালু দেওয়া আছে এবং এখান থেকে এটা এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার K0 ভ্যালু তোমার কার জন্য বেশি, দেখছো? খেয়াল করে দেখছো এনসি ক্লের জন্য কত দেখছো? 1.4 থেকে 1.7। ওসি ক্লের জন্য কত দেখছো? 1 থেকে 4। কম্প্যাক্টেড ক্লে হলে কম্প্যাক্টেড মানে যত বেশি ডেন্সিটি হবে তত বেশি ওসিআর ভ্যালু হবে। একদম মেশিন, হেভিলি মেশিন দিয়ে তুমি কম্প্যাক্ট করছো, একদম রোলার দিয়ে কম্প্যাক্ট করছো, একটা হলো হাতুড়ি দিয়ে হ্যান্ড কম্প্যাকশন, তাহলে রোলার দিয়ে কম্প্যাক্ট করলে আরো আরো বেশি। লুজ স্যান্ডের কত দেখছো? এটা কার মতো দেখছো? এর মতোই না, এনসিক্লের জি মতোই স্যার। না? Yes, sir. আর ডেন্স স্যান্ডের দেখছো একের চেয়ে কম কিন্তু প্রায় একের সমান। আর যেটা তুমি লেয়ারই করবা সেটা হয়তো একটু বেশি হবে, 0.7 থেকে 0.8 হবে। বাট ইন জেনারেল যেটা তোমরা জানবা আর কি, তোমাদেরকে যখন ভাইবা জিজ্ঞেস করা হয় যে একটা এনসি ক্লের K0 ভ্যালু বেশি নাকি ওসি ক্লের K0 বেশি, তুমি কি বলবা? Clear বেশি। ক্লিয়ার বলবা। আর যদি কেউ যদি জানতে চায় তুমি আমাকে জাস্ট একটা কোয়ালিটি ভ্যালু বলো, তুমি কি বলবা? এনসি ক্লের জন্য কত বলবা? লেস দেন 1। জি স্যার। আর ওসি ক্লের জন্য কত বলবা? মোর দেন 1। মোর দেন 1। তোমাকে যদি যদি জিজ্ঞেস করা হয় একটা লুজ স্যান্ডের K0 ভ্যালু কি একের চেয়ে কম না বেশি, তুমি কি বলবা? একের চেয়ে কম। একের চেয়ে কম। আর আর যদি ডেন্স স্যান্ড হয় তাহলে একের চেয়ে একের সমান। একের সমান। সমান বা একের চেয়ে বেশি। হ্যাঁ, একের সমান বা একের কাছাকাছি বা একটু একটু বেশি হয়। হ্যাঁ, তাহলে K0 সম্বন্ধে ধারণা হলো। K0 কখন? যখন কোনো ইল্ডিং হয় না। K0 কখন? যখন কোনো এট রেস্ট অবস্থা স্যার। অ্যাট রেস্ট, যখন কোনো ইল্ডিং হয় না। আর এখানে তোমার এই যে থিওরিগুলি দেখো, থিওরির মধ্যে একটা হচ্ছে তোমার তোমার র্যাঙ্কিংস থিওরি, তারপরে তোমার কুলম্বস থিওরি, এগুলি মোটামুটি আমরা ইউজ করি। এবং পরবর্তীতে তোমার তোমার এই টার্জাগিস ওয়েজ থিওরি আছে যেটা আরো সফিস্টিকেটেড এবং এটা ভেরি কমপ্লিকেটেড, সেগুলো আমরা খুব একটা ইউজ করি না। আমরা বেসিক্যালি র্যাঙ্কিং থিওরি ইউজ করি, যেটা যেটা পরবর্তীতে তোমার তোমার রেজাল অ্যান্ড বেল এরা 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 একটু মডিফাই করছে, রেজাল অ্যান্ড বেল। কিন্তু অরিজিনাল থিওরি কার? র্যাঙ্কিং থিওরি। কাজে আমরা যে আর্টপেসের থিওরি যেগুলো পড়বো আর কি, যে সমস্ত তোমার ইকুয়েশন, সবই তোমার র্যাঙ্কিংস আর্থ প্রেশার থিওরি, সবই তোমার র্যাঙ্কিংস আর্থ প্রেশার থিওরি। তোমাদের পরীক্ষায় আমি অনেক সময় লিখি, বলি যে র্যাঙ্কিং আর্থ প্রেশার থিওরির অ্যাজাম্পশন গুলো কি কি। একটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস সয়েল, একটা হচ্ছে ড্রাই কোয়েশনের সয়েল। পরবর্তীতে কিন্তু আমরা যে রেজাল্ট এবং বেল, এটা কিন্তু ফর কোয়েসিভ সয়েলও কিন্তু তোমার ইনকর্পোরেট করেছে, দেখছো যে অ্যাপ্লিকেবল টু কোয়েসিভ সয়েল। কাজে র্যাঙ্কিং থিওরি আমরা যদিও অরিজিনালি ফর ড্রাই কোয়েশনলেস সয়েল, কিন্তু পরবর্তীতে আমরা এটা কার জন্য ইউজ করবো? বোথ ফর ড্রাই কোয়েশনলেস সয়েল অ্যান্ড C5 সয়েল। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখছো যে গ্রাউন্ড সারফেসটা কি, এটা একটা প্লেন সারফেস। এটা গ্রাউন্ড সারফেসটা হরিজন্টাল হতে পারে, ইনক্লাইন হতে পারে, এটা আমার ওয়াল, কিন্তু এটা কিন্তু কোনো কার্ভ সারফেস না। এটা কি সারফেস? এটা এটা একটা প্লেন সারফেস। এটা একটা প্লেন সারফেস মানে বুঝতে পারছো তো? মানে তোমার গ্রাউন্ড সারফেসটা এরকম না, গ্রাউন্ড সারফেসটা এরকম না, ইটস এ প্লেন সারফেস। এটা একটা প্লেন সারফেস, স্ট্রেট হোক কার্ভ হোক, বাট ইট ইস এ প্লেন সারফেস। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ইয়েটা তোমার অ্যাজাম্পশন, সেটা হচ্ছে আমার এই যে ওয়াল আর এই যে ব্যাকফিল, তাহলে এই ওয়ালের সারফেসের সাথে তোমার এই সয়েলে কি একটা ফ্রিকশন হবে না? জি স্যার। সেই ফ্রিকশনটাকে আমরা কি করি?
নেগলেক্ট করি, আমরা কি ধরি, দ্য ফেস তোমার দ্য ফেস অফ দ্য ওয়াল ইন কন্ট্যাক্ট উইথ দ্য ব্যাক ফিট ইজ স্মুথ অ্যান্ড ভার্টিক্যাল। ইজ স্মুথ মানে কি, there is no friction, এবং এইটা কি, এটা এটা ভার্টিক্যাল। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। কোনো আমরা যত যত প্রবলেমিং করবো, কখনোই দেখবো না যে ওয়ালটা এরকম এরকম ইনক্লাইন বা এরকম এরকম ইনক্লাইন। দ্য ওয়াল ইজ অলওয়েজ ভার্টিক্যাল। আর আর এই সয়েলের সাথে এই ওয়ালের কোনো ফ্রিকশন হবে? না ওয়ালটা তো স্যার। তোমার ওয়ালটা তোমার কংক্রিটের, আর সয়েল তো তোমার সয়েলই, তাই না? তার সয়েলের সাথে ওয়ালের যে সারফেস ইন কন্টাক্ট, সেখানে কোনো ফ্রিকশন হবে? না স্যার। No, sir. ডেল্টা ডেল্টা ইজ জিরো। হ্যাঁ, ডেল্টা ইজ দ্য ফ্রিকশন কোফিশিয়েন্ট বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য সয়েল। সো ডেল্টা ইজ জিরো। তোমার এটা ইজ এ ভেরি মেজর অ্যাজাম্পশন। একটা হচ্ছে দ্য ওয়াল ইজ ভার্টিক্যাল, দ্য ওয়াল ইজ ভার্টিক্যাল। আর লাস্ট অ্যাজাম্পশন হচ্ছে তোমার, যেটা সবসময় বলছি, যে প্লাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকে, তাই না? যখনই কোনো ফেল করে তখন কি হয়, এটা প্লাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকবে। তো কাজে এটা তোমরা কিন্তু, এটা কিন্তু খেয়াল রাখবা। কোনটা আমি কিন্তু অনেক সময় লিখতে দিই, ইউ Assumption. রাইট ডাউন দ্য অ্যাজাম্পশনস ইন কি র্যাঙ্কিংস আর্থ প্রেশার থিওরি। তাহলে তোমরা খুব ক্লিয়ারলি এই পাঁচটা অ্যাজাম্পশন লিখবা। অ্যাটলিস্ট কোন দুইটা অ্যাজাম্পশন, ভেরি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন কোনটা? স্যার And ভার্টিক্যাল number টা নাম্বার 3, নাম্বার 4। নাম্বার 4। আর এগুলো তো এটা তো থাকবেই, হ্যাঁ। আর হোমোজিনিয়াস, আর অরিজিনালি এটা কার জন্য ডেভেলপ করা হয়েছিল? ড্রাই র্যাঙ্কিং অ্যান্ড থিওরিটা কার জন্য? ড্রাই ড্রাই অ্যান্ড অ্যান্ড পোর্শনলেস। পোর্শনলেস। কাজে এটা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। কিন্তু পরবর্তীতে কিন্তু রেজাল্ট এবং বেল র্যাঙ্কিং থিওরিটাকেই কিন্তু ইউজ করেছে ফর কোহেসিভ অ্যান্ড C5 সয়েল। কিন্তু অরিজিনালি র্যাঙ্কিং থিওরি কিন্তু ডেভেলপ করেছে কার জন্য? ফর ড্রাই, একদম ড্রাই কোহেশনলেস সয়েল, কোনো স্যাচুরেটেড সয়েলের জন্য না। কিন্তু আমরা যে প্রবলেমগুলো করবো সেটা দেখে দেখবা ওয়াটার টেবিল আছে, স্যাচুরেটেড সয়েল আছে, ময়েস্ট সয়েল আছে। কিন্তু আমরা কোন কোন ফর্মুলা ইউজ করতেছি, কার থিওরি ইউজ করতেছি? র্যাঙ্কিং। র্যাঙ্কিং থিওরি। হ্যাঁ, তার মানে কি, র্যাঙ্কিং থিওরিটা পরবর্তীতে কিন্তু সব ধরনের সয়েলের জন্যই ইউজ করা হচ্ছে। আর এটা কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের দেই, তোমাদের বলে দিলাম, আমি কিন্তু অনেক সময় পরীক্ষায় দেই কিন্তু তোমার, ইউ রাইট ডাউন দ্য মেজর অ্যাজাম্পশনস অফ র্যাঙ্কিংস আর্থ প্রেশার থিওরি। তাহলে আমরা কি এখানে শেষ করবো নাকি একটু আগাবো? দেখো আমাদের লাস্ট ক্লাসে কিন্তু আমি প্রবলেম দিয়ে শেষ ইয়ে করবো। স্যার এখানে আমি 10টা শুধু পর্যন্ত, আমি স্যার আমি 10টা পর্যন্ত কন্টিনিউ করেন। হ্যাঁ ঠিক আছে, আমি আর 5-10 মিনিট দেখাই। আমি তোমাদের যে এই যে তোমাদের অলরেডি বলছি না, সিগমা প্রাইম এ, সিগমা প্রাইম ভি, সিগমা প্রাইম পি, এগুলোর ভ্যালুগুলি কত? আমাকে তো, আমি যখন ডিজাইন করব, আমাকে তো সিগমা প্রাইম এর ভ্যালু জানতে হবে, সিগমা প্রাইম পি এর ভ্যালু জানতে হবে। এবং এটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করবে আমার সয়েলটা কি কোহেশনলেস সয়েল নাকি C5 সয়েল। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি মেজর জিনিসটা বলে দিলাম, যে সিগমা প্রাইম এ, সিগমা প্রাইম পি, কোনটা বড়? সিগমা প্রাইম পি বড় নাকি সিগমা প্রাইম এ বড়? সিগমা পি স্যার। সিগমা প্রাইম পি বড়। কারণ এদের ভ্যালুগুলো ডিপেন্ড করবে কার উপরে? কি ধরনের স্যার সয়েল। জি স্যার। হ্যাঁ, যদি যদি কোহেশনলেস সয়েল হয় তাহলে তো C0, শুধু ফাই থাকবে ইকুয়েশনের মধ্যে, তাই না? আর যদি C5 সয়েল হয় তাহলে সিগমা প্রাইম এ আর সিগমা প্রাইম পি এর ইকুয়েশনে, আমি যে ইকুয়েশন দিয়ে আমি সিগমা প্রাইম এ, সিগমা প্রাইম পি, পি এর ভ্যালু আমি বের করব যে এক্সপ্রেশন ইউজ করে, সেখানে যদি C5 সয়েল হয় তাহলে সেখানে সিও থাকবে, ফাইও থাকবে। আর যদি কোহেশনলেস সয়েল হয় সেখানে কি থাকবে? শুধুমাত্র স্যার ফাই থাকবে। ফাই থাকবে। এখন এই ইকুয়েশন গুলা কি, ইকুয়েশন গুলা ভ্যালু কি, সেটা র্যাঙ্কিং তার থিওরিতে কিন্তু হি হ্যাজ মেনশন। এবং এটাই আমি তোমাদের দেখাচ্ছি, ভেরি স্মল, ভেরি সিম্পল ডিরাইভেশন। হ্যাঁ, খুব খুব সিম্পল ডিরাইভেশন ফর কোহেশনলেস সয়েল অ্যান্ড ফর কোহেসিভ সয়েল। এবং এগুলোই কিন্তু আমরা ইউজ করব, এগুলোই কিন্তু আমরা ইউজ করব। কি 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 বের করার জন্য ইউজ করব? অ্যাক্টিভ আর্থ প্রেশার, Yes, sir. প্যাসিভ আর্থ প্রেশার। কার জন্য? ফর কোহেশনলেস সয়েল Dry soil, and for cohesive soil.
ফর C5 সয়েল, আমি যেটাই বলি, আমি শুধু সি বলবো না, ফর কোয়েশনের সয়েল, ফর C5 সয়েল। তাহলে এখন এই ভ্যালুগুলি কত, এটা এই ফিগারটা তোমাদের দেখাইছি না আগে, আমি দেখাইছি না এই ফিগারটা, দেখেছি তো না, দেখানো দেখাইছি না? হবে হ্যাঁ, এটা না না, এই সিমিলার ফিগার দেখাইছি না, যে এখান থেকে না স্যার। দেখালাম না দেখাইছেন আগে? স্যার একটু আগে। এই ফিগারটা কোথায়, এই ফিগার দেখালাম না তোমাদের? সিমিলার ফিগার দেখাই নাই ভ্যালুর সময়? এই যে স্যার এটা, আর এটা, অন্য একটা দেখানো, জি স্যার দেখানো হয়েছিল, জি তাই না, স্যার দেখানো হয়েছিল। একই না? তো সেটা, জি এটা স্যার, দিয়ে জি কি স্যার। কি ডিরাইভ করবো? তাহলে এই যে এটা হলো রেস্ট প্রেশার, এখানে কোনটা কোন প্রেশার বলো দেখি, এটা এটা কোন প্রেশার? খালি জাস্ট তোমাদের একটু, আমি একটু ধরিয়ে দিচ্ছি আর কি, যেন যেন বুঝে নিতে পারো আর কি। স্যার অ্যাট প্রেশার। এটা এটা কোন প্রেশার? অ্যাট অ্যাট প্রেশার। এটা এটা কোন প্রেশার? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। এটা স্যার এটা কোন প্রেশার? প্যাসিভ। প্যাসিভ প্রেশার। তাহলে এটা এটা কার সার্কেল? প্যাসিভ আর প্রেশার। প্যাসিভ ফেলিউর সময় সার্কেল। এটা কোন সার্কেল? অ্যাক্টিভ ফেলিউর সময় অ্যাক্টিভ সার্কেল। ফেলিওর। অ্যাক্টিভের সময়। এবং দুইটাই কার সাথে ট্যানজেন্ট, দেখছো? ফেলিউর প্লেনের সাথে ট্যানজেন্ট। আর ট্যানজেন্ট। আর এই অবস্থা কি ফেল করছে যখন রেস্টে আছে? কে না জিরো স্যার। সিগমা, তখন ফেল করে নাই। সেটা কি ফেলিউর লাইনের নিচে আছে না সার্কেলটা? জি জি স্যার। স্যার। সার্কেলটা যতক্ষণ পর্যন্ত ফেলিউর লাইনের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত দ্য সয়েল হ্যাজ নট ফেইল। আর যখনই সার্কেলটা, মোর সার্কেল যখনই, আগে বলছি তোমাদের, যখনই তোমার এটা ফেলিউর লাইনকে যখন টাচ করবে তখনই এটা ফেল করে গেল। তাহলে এবং এই এনভেলপটা কার জন্য? কোয়েশনের সলের জন্য, তাই তো? তাহলে জি কোয়েশনের স্যার। সলের জন্য সিগমা প্রাইম এর ভ্যালু কত, আর সিগমা প্রাইম পি এর ভ্যালু কত? তাহলে সিগমা প্রাইম এ ভ্যালু আমি বের করবো এই সার্কেল থেকে, আর সিগমা প্রাইম পি এর ভ্যালু বের করবো এই সার্কেল থেকে। ক্লিয়ার হয়েছে? এখন দেখো যে এই এই যে ট্রায়াঙ্গেল থেকে তোমার এই তোমার সাইন ফাই প্রাইম কত, তোমার এই রেডিয়াসটা আর এই রেডিয়াসটা কত? সিগমা প্রাইম ভি মাইনাস সিগমা প্রাইম এ বাই 2। আর ওসি কত? সিগমা প্রাইম এ প্লাস কত বলো? এই ধরনের জিনিস তো আগেও বলছি। ওসি কত? সিগমা সিগমা প্রাইম এ, আর এই ডায়ামিটার অর্ধেক না? জি স্যার। তো এই ডায়ামিটার অর্ধেক কত? সিগমা কোনটা বড়, সিগমা প্রাইম ভি বড় না সিগমা প্রাইম এ বড়? সিগমা প্রাইম বি স্যার। তাহলে তাহলে রেডিয়াসটা কত হবে? সিগমা প্রাইম বি মাইনাস সিগমা প্রাইম এ। বাই 2। জি স্যার। বাই 2, তাই না? তাহলে ওই প্লাস সিই, তাহলে ওই হচ্ছে সিগমা প্রাইম এ, আর সি হচ্ছে সিগমা প্রাইম ভি মানে সিগমা প্রাইম এ বাই 2। এটাই লিখছি এখানে, এটাই লিখে তোমার এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে তোমার সিগমা প্রাইম এটা কি পাওয়া গেছে, এই ভ্যালুটা পাওয়া গেছে। তাহলে দেখো যে এই টার্মটা, দেখো এই টার্মটা আমরা আমরা তখন কি বলছিলাম, যে সিগমা প্রাইম এ সমান কে এ সিগমা প্রাইম ভি বলছিলাম না? জি স্যার। তাহলে কে এ ভ্যালুটা কত? 1 মাইনাস সাইন প্রাইম ডিভাইডেড 1 প্লাস সাইন প্রাইম। ঠিক আছে? জি এটা স্যার। কোশ্চেন। হ্যাঁ, আর এর সাথে আর কিছু আছে, এর সঙ্গে কেন প্লাস টাস কিছু আছে আর কোশ্চেন সলভের জন্য? না স্যার। তাহলে কি খুব ইজি জিনিসটা, যে প্যাসিভ আর্থ প্রেসারের ভ্যালু তোমাকে, তুমি যদি যদি 5 প্রাইম তুমি যদি জেনে থাকো 30°, তাহলে 1 মাইনাস সাইন 5 প্রাইম 1 প্লাস সাইন 5 প্রাইম কত হবে? 1 প্লাস 0.5 1 মাইনাস 0.5, তাহলে ভ্যালু কত হবে? 1/3, তাই না? তাহলে সিগমা প্রাইম এটা, সিগমা প্রাইম ভি এর কত হবে? 1/3, 1/3। সবসময় হচ্ছে কি হবে, এই রেশিওটা কি সবসময় একের চেয়ে কম না? জি স্যার। জি স্যার। তাহলে সিগমা প্রাইম এটা সিগমা প্রাইম ভি চেয়ে কম হবে না? ঠিক আছে? তাহলে কোশ্চেনের সলভের জন্য, যে কোনো একটা কোশ্চেনের সলভের জন্য আমি যদি তোমাকে 5 প্রাইমের ভ্যালু বলে দিই, হ্যাঁ, আর যদি তোমার এই সয়েলটা কোথায় আছে, হ্যাঁ, এবং পানিটা কোথায় আছে, এর উপরে আছে না নিচে আছে, তাহলে সেখানে তুমি সিগমা প্রাইম ভিটা বের করতে পারবে না? পারবো জি স্যার। স্যার পাস। তাকে কি দিয়ে গুণ করবা? স্যার হাইট ইনটু গামা। না না, সেটা না। সিগমা প্রাইম ভি যখন জেনে গেলা, তাহলে সিগমা প্রাইম এই বের করে না, সেটাকে কি দিয়ে গুণ করবে? কে দ্বারা স্যার। 1 কে, মাইনাস সাইন এবং কে 5 এর প্রাইম ভ্যালুটা কত? ডিভাইডেড বাই 1। স্যার এই যে এগুলো লেখছি না? ঠিক আছে?
তাহলে এই যে ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা কার জন্য, এই active earth ইকুয়েশনটা pressure, কার জন্য? pressure. ফর অ্যাক্টিভ আর্থ প্রেসার ফর উইচ সয়েল? Questionless. দেখছো আমি এখানে কোনো সি দেখাইছি কোনো? না স্যার। এখানে কোনো সি অরিজিনে পাস করছে না? Ji sir. তাহলে আমি জিরো, সি প্রাইম তাহলে কত হবে দেখছো? R2 বাই ওডি। R2 কত? এটা রেডিয়াস না? জি স্যার। এটা কত? কোনটা বড়, সিগমা প্রাইম ভি বড় না আগে পি বড় না ভি বড়? কি বড় পি স্যার? বড়। তাহলে এই রেডিয়াসের ভ্যালু কত? সিগমা প্রাইম পি মাইনাস সিগমা প্রাইম বি ডিভাইড বাই 2। 2। আচ্ছা, আর সেটা হলো R2। আর 0 থেকে ডি, তাই তো, লম্ব বাই অতিভুজ। আমি কোন সার্কেল দিয়ে করতেছি বলতে, কোন সার্কেল দিয়ে করতেছি? প্যাসিভের সার্কেল দিয়ে করতেছি, যেন আমি সিগমা প্রাইম ফিটাকে পাই। এর আগে কোন সার্কেল দিয়ে করেছিলাম? অ্যাক্টিভ সার্কেল। Activate. অ্যাক্টিভের সার্কেল দিয়ে। তাহলে তখন এই তাহলে ওডি কত? ওই ই, প্লাস ই প্লাস হ্যাঁ, তো এডি। ওই কত? স্যার ওই হলো ওই প্লাস সি। হ্যাঁ, ওই কত? সিগমা প্রাইম ভি। জি স্যার। হ্যাঁ আর 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 ইডি কত? স্যার, ইডি হলো রেডিয়াস R2। R2। হ্যাঁ, সেটা কত? সিগমা প্রাইম পি মানে সিগমা প্রাইম ভি বাই 2। 2। তাহলে সেটাই দেখো, সেটাই দিয়ে খুব সিম্পল করলে ঠিক ঠিক আগের মতোই পাবা। খালি তোমার ওই যে ওই ওই এই যে এই জায়গাটা এসে, কোন জায়গাটা এসে বলো দেখি, ডিফারেন্স খেয়াল করতে পারছো না ডিফারেন্সটা দেখো তো। হলো 45 ডিগ্রি প্লাস এর ওখানে ওখানে চেঞ্জ হয়েছে। এই জি স্যার। জায়গাটা আগে কি ছিল? এটা কার জন্য? এটা তো এই জন্য। আচ্ছা, আমি যে পরে কিন্তু তোমার এটা কোশ্চেনের সয়েল হোক বা কোয়েসিভ সয়েল হোক, দুই সয়েলের ক্ষেত্রেই সেম। এটা খেয়াল রাখবা। তাহলে তোমরা কিন্তু এই দুইটা ভ্যালু কিন্তু জেনে গেলে একদম, কে আর কে পি ভ্যালু কিন্তু জেনে গেলাম। কিন্তু সিগমা প্রাইম এ আর সিগমা প্রাইম পি, এটা কিন্তু তোমার কোশ্চেনের সয়েলের জন্য এক ধরনের এক্সপ্রেশন, আর কোয়েসিভ সয়েলের জন্য আরেক ধরনের এক্সপ্রেশন। তাহলে তাহলে এই দুইটা এক্সপ্রেশন কার জন্য? সিগমা প্রাইম পি কার জন্য? এটা কোশ্চেনের সয়েল, এর আগেরটা কোয়েশ্চেন ফর। লস স্যার। আচ্ছা, এটা জিনিস এটা কি খেয়াল করছো যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কে এ এন্ড কে পি? এটা বলো তো, কে এ আর কে পি এর মধ্যে সম্পর্ক কি? আমি যদি একটা জানি তাহলে একটা কি আমি ওই ফর্মুলা ছাড়াই কি বের করতে Inversely পারবো? proportional. হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল না, একটা একটা ইনভার্স, সেটাই বলো। আমি যদি বলি কে এর ভ্যালু 1/3, তাহলে কে পি এর ভ্যালু কত? 3 স্যার। 3। আমি যদি বলি কে এর ভ্যালু হাফ, তাহলে কে পি এর ভ্যালু কত? 2। 2। তাহলে আমি যদি একটা যদি বের করে ফেলি, তাহলে একটা কি বের করা যাবে তো ইনভার্স? জি স্যার। এটা Ji ফর্মুলা থেকে sir. তাই বোঝা যাচ্ছে না? আরেকটা জিনিস খেয়াল করো, যে কেপি তো কে এর চেয়ে অনেক বেশি। ওইটা হাফ হইলে এটা 2 হয়, এটা 1/3 হইলে এটা কত? 3। ওটা যদি 1/4 হয় তাহলে এটা কত? 4। 4। আর এদিকে তো সিগমা প্রাইম ভি, কাজে ওইটা যদি হাফ হয় এটা 2, তাহলে কত গুণ বেড়ে গেল দেখছো? কয় গুণ বেড়ে গেল বলো দেখি? দ্বিগুণ। দ্বিগুণ sir. দ্বিগুণ কেন? একটা যদি হাফ হয়, একটা যদি 2 হয়, তাহলে কি হলো? কয় গুণ বাড়লো? 2 গুণ বাড়লো নাকি 4 গুণ 4 বাড়লো? গুণ চার sir. চার চার গুণ স্যার, 4 4 গুণ। গুণ বাড়লো।
একটা যদি 1/3 হয় তাহলে হলো 3, তাহলে কয়গুণ বাড়লো? 3 গুণ স্যার। 3 গুণ নাকি কয় গুণ? একটা যদি স্যার 1/3 3 হয় গুণ না আর একটা যদি 3 হয় তাহলে কত স্যার, হলো? কয় গুণ বাড়লো? স্যার 9 টাইমস। 9 টাইমস। তোমরা তোমরা তো 9 ইয়েও টাইমস। ভালো মতো ঠিক মতো বুঝতে পারতেছো না দেখি, তাই না? জি এখান থেকে স্যার। বোঝা যাচ্ছে যে কেপি কত বেশি, যেটা আমি আগে দেখেছি, তোমার সিগমা প্রাইম পি কত বেশি। কাজে এটাও একটা খুব ইম্পর্টেন্ট ইয়ে। আর ফাইনালি তোমাদের এটা এটা দিয়ে শেষ করি, এটা জাস্ট এটা আমি তোমার দেখাই, তারপর আমি তোমার নেক্সট ক্লাসে খালি প্রবলেম পড়াবো, so that তোমরা ইয়েগুলো সব জেনে গেলা। দেখো এটার দেখো আগেটার সাথে এটার তফাৎ কি দেখছো? আগে কোন পয়েন্ট দিয়ে গেছিল, অরিজিন দিয়ে, এখন কোন দিকে যাচ্ছে? স্যার সি থাকবে এখানে। তাহলে সি প্রাইম আছে। তাহলে তাহলে এটা কোন সলের জন্য? C5 সলের জন্য। ঠিক একই রকম এই ইকুয়েশন থেকে এটা আসছে। তাহলে আগে গেছিল এখান দিয়ে, আগে এখন যাচ্ছে এখান দিয়ে, তাহলে তাহলে এখন বাড়ছে কতটুকু বলো দেখি? আমি যে সাইন ফাই যে বের করছি, আগে বের করছিলাম কি তোমার R1/OC দিয়ে, এই তো। আর এখন কতটুকু বাড়ছে আরো? কি বলছি ওয়েভ বুঝে স্যার। পারছি? হ্যাঁ, স্যার ওয়েভ পরিমাণ লেন্থ, বাড়ছে। ওয়েভটা বাড়ছে, এই তো। তাহলে ওয়েভের ভ্যালু কত? এটা যদি সি প্রাইম হয় তাহলে ওয়েভের ভ্যালু হচ্ছে C'(5'). কাজে এখানে দেখছো খালি কতটুকু বাড়ছে দেখছো? জি স্যার। তাহলে জিনিসটা খুব ক্লিয়ার হবে। কতটুকু বাড়ছে দেখছো এই জায়গাটায়? এই যে আগে যা ছিল তুমি ইয়ে করে দেখো একটু, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কতটুকু বেড়েছে বলো দেখি? সি প্রাইম কট 5। একটু। তারপর এটাকে যা সিম্পলিফাই করছো ঠিক আগের মতোই আসছে, দেখো একটু আগের মতোই দেখছো, একটু কি আগের মতোই না? জি স্যার। তার সাথে কি কি যোগ হয়েছে দেখছো? -2C', এটা। আবার এটাও বলে রাখি যে 1 - sin 5' 1 + sin 5' মানে tan² 48° +5'/2, এটা ফর্ম ট্রিগোনোমেট্রি। আর cos 5'/1 + sin 5 মানে tan 48° +5। তাহলে তোমার দেখো, তাহলে তাহলে তোমার C5 সলের পি এটা কি 5' সলের চেয়ে কি কম না বেশি? কম স্যার। হ্যাঁ, কম। কম। কতটুকু কম? এতটুকু কম নাকি? জি স্যার। হ্যাঁ, এটা তো একটা ইম্পর্টেন্ট লার্নিং, তাই না? যে অ্যাক্টিভ আর্থ প্রেশার কোহেশনাল সলের বেশি নাকি C5 সলের বেশি? স্যার কোয়েশনলেস সেলের বেশি। আর C5 সলের কম। কতটুকু কম সেটা তো বুঝলাম, কতটুকু কম? -2C' tan 45° +5'/2। কাজে আমি যে C প্রাইম জানি 5 প্রাইম জানি, তাহলে তাহলে জানবো। ঠিক আছে। আর আর এটা দেখো, এটা কিন্তু এটা কিন্তু tan²। তাহলে এটা হলো tan। তাহলে এটা যদি কে হয় তাহলে এটা হবে কি √Ka। তাহলে এই টার্মটা কি হলো তাহলে? √Ka। আর এটাকে কি বলতেছি? tan² 45° +5'/2 আর 1 - sin 5 বা 1 + sin 5 একই কথা। তাহলে এটা তো Ka নাকি, এটা কি এই ভ্যালুটা কতখানি, এই ভ্যালুটা কি কে এ। Ka। আর এটা এটা খেয়াল করো, এটা তো এখানে তো রুট নাই, তাহলে তাহলে এই ভ্যালুটা কি রুট কে। √Ka। তাহলে এটাকে যদি আমি খুব সংক্ষেপে লিখি তাহলে এটা কি লিখবো? -2C' কি লিখবো? রুট কে। √Ka। তাহলে তুমি তুমি কি মনে রাখবা? ফর্মুলা কোনটা মনে রাখবা? একদম লাস্টেরটা। পাঁচটা। কে ভ্যালু বের করবা? কে ভ্যালু বের করবা কোন ফর্মুলা থেকে? 1 - sin। 1 - sin 5' 1 + sin 5' অথবা tan² 45° - 5/2 5/2। 5'/2। আমরা আমরা এটাই বেশি ইউজ করি, মনে রাখি বেশি। এটাও মনে রাখতে পারো, একই, দুইটাই ফর্ম ট্রিগোনোমেট্রি। ঠিক আছে। তাহলে এখন এখন তো বুঝতেছো যে যে তোমার ইয়ের জন্য ছিল, কোয়েশ্চেনের সলের জন্য এতটুকু, আর C5 জন্য কতটুকু কমছে? -2C'√Ka। ঠিক একইভাবে প্যাসিভ আর্থ প্রেশার, ঠিক একইভাবে প্যাসিভ আর্থ প্রেশার আমি যখন এখান থেকে করবো তখন আমি এই এতটুকু নিব না, এই এফোর্টটাই তো বাড়বে, তাই না? তখন স্যার তোমার কি হয়, তোমার শুধু শুধু এই জায়গাটা প্লাসের জায়গায় কি হয়ে যায়? স্যার মাইনাস জায়গায় প্লাস হয়ে যাবে। মাইনাস। প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, বুঝতে পারছো? জি স্যার তাহলে লাস্ট। তাহলে তুমি কি বুঝলা? তোমার প্যাসিভ আর্থ প্রেশার কিন্তু কার জন্য বেশি?
স্যার প্যাসিভ আর্থ প্রেশার কোশ্চেনলেস সলিউশনের বেশি নাকি কোষ আগে তুমি ইয়েটা আগে ইয়েটা দেখো, এটার এক্সপ্রেশনটা দেখো, তাহলে তাহলে তুমি বলতে পারবা। প্যাসিভের জন্য বেশি স্যার। দেখছো এখানে, দেখছো এখানে, দেখছো ফর্মুলাটা দেখছো? জি স্যার। এটা কি প্লাস? এটা আপনি এটা তো বললাম। আগে তো অ্যাক্টিভ ছিল না, আগে অ্যাক্টিভ ছিল না কোশ্চেন সলভের জন্য। জি আর স্যার, এটা এটা প্লাস হয়ে যাবে। এটা তো কেপি, হ্যাঁ। তোমরা জি আফটার স্যার। সিম্পলিফিকেশন এটা কিন্তু প্লাস হয়ে গেছে, দেখছো? তাহলে এটা প্লাস টু সি প্রাইম, আর এটা হলো টেন স্কয়ার 48 প্লাস 5/2, তাহলে উইচ ইজ রুট কেপি। তাহলে এটা দেখছো, তাহলে লেসনটা কি হইলো বলো দেখি। স্যার কোহেসিভ সলিড প্যাসিভ প্যাসিভ আর্থ প্রেশার অনেক বেশি অ্যাক্টিভ আছে। না, সবসময় অ্যাক্টিভ আর্থ প্রেশার প্যাসিভ আর্থ প্রেশার চেয়ে বেশি, সরি, অ্যাক্টিভ আর্থ প্রেশার অ্যাক্টিভ আর্থ প্রেশার চেয়ে সবসময় বেশি না। তোমার যে কোনো সয়েলের জন্য, কোশ্চেনের সয়েল হোক বা কোয়েসিভ সয়েল হোক, সবসময় অ্যাক্টিভ আর্থ প্রেশার প্যাসিভ আর্থ প্রেশারের জন্য বেশি। কিন্তু একটা সয়েল যেটা তোমার কোশ্চেনলেস সয়েল অথবা সিফাই সয়েল, একই সয়েল কোশ্চেনলেস অথবা সিফাই সয়েল, তখন কি হচ্ছে কোশ্চেনলেস সয়েলের জন্য বেশি, সিফাই সয়েলের জন্য কম। স্যার সিপাই এর জন্য বেশি আর কোয়েশনলেস এর জন্য কম। কার জন্য? যদি প্যাসিভ আর্থ প্রেশার হয়, প্যাসিভ আর্থ স্যার সিপাই এর জন্য বেশি না স্যার? প্যাসিভ আর্থ প্রেশারের সময় কোশ্চেনলেস সয়েলের জন্য কম, সিপাই এর জন্য বেশি। সিফাই প্লাস তো, হ্যাঁ। আর প্যাসিভ আর্থ প্রেশারটা কার জন্য বেশি? কোশ্চেনলেস সয়েলের জন্য বেশি, সিফাই সয়েলের জন্য কম। তখন -2c প্রাইম করছি না কি? ঠিক বলছি নাকি? দেখো, অ্যাক্টিভ স্যার আর্থ প্রেশার কোশ্চেনলেস সয়েলের জন্য কম, কম। জি স্যার। আর সিপাই এর জন্য বেশি। সিফাই জন্য বেশি। অ্যাক্টিভ আর্থ প্রেশার, কিন্তু আমি প্যাসিভ আর্থ বলতেছি না, অ্যাক্টিভ আর্থ প্রেশার। স্যার তার কোয়েশনলেস এর জন্য বেশি স্যার, সিপাই এর জন্য আরো কম ছিল। অ্যাক্টিভ আর্থ প্রেশার কোশ্চেনলেস সয়েলের জন্য বেশি, সিপাই এর জন্য কম। সিফাই জন্য কম। কেন কম? ওই যে -2c প্রাইম রুট কে। জি স্যার। আর প্যাসিভ আর্থ প্রেশার কোয়েশনলেস এর জন্য কম, সিপাই এর জন্য বেশি। বেশি, হ্যাঁ। আর যে কোনো সয়েলের প্যাসিভ আর্থ প্রেশার, সেটা কোহেসিভ অ্যাক্টিভেট। হোক বা ইয়ে হোক, যাই হোক না কেন, অ্যাক্টিভ থেকে বেশি। অ্যাক্টিভ থেকে সবসময় অনেক বেশি। কেন বেশি? যেহেতু কেপিটা অনেক বেশি। সেটা কেন বেশি এটা বুঝতেছো তো? জি স্যার। জি স্যার। কেপিটা প্যাসিভ আর্থ প্রেশার কোয়েশনলেস, প্যাসিভ আর্থ প্রেশার কোয়েশনলেস সয়েল বা কোহেসিভ সয়েলের জন্য অনেক বেশি। কেন? যেহেতু স্যার তোমার কোফিশিয়েন্ট অফ অ্যাক্টিভ। প্যাসিভ আর্থ প্রেশার অনেক অনেক বেশি। দেখলাম, বললাম না, তোমার 4 গুণ 9 গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখানে শেষ করি। এবং আমার মনে হয় এটাই বোধহয় আমার কি লাস্ট স্লাইড ছিল নাকি? জি আমি স্যার। তো অনেক সময় নিলাম, মাঝখানে তো একটু ইন্টারাপ্ট হয়েছে। এটা এটা আমি নেক্সট নেক্সট ক্লাসে থেকে ইয়ে করবো। এটা একটু তোমাদের ইম্পর্টেন্ট জিনিস। এখানে এখানে কিন্তু শেষ শেষ ছিল এটা, ঠিক আছে? তোমরা এটা জি দেখে স্যার। আসবা যে ডেপথ অফ টেনশন ক্র্যাক আর ডেপথ অফ এক্সকাভেশন আর স্লাইড। এরপর যে এটা সেদিন আমি তোমাদের প্রবলেম করাবো। আমি তোমাদের 2টা প্রবলেম ক্লাসে বুঝাই দেবো ভালো মতো, এবং এটা থেকে একটা প্রবলেম থাকবে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই ল্যাটারাল আর্ট প্রেশার থেকে 2টা প্রবলেম থাকবে এবং অল্প কিছু থিওরি থাকবে। থিওরি বলতে আমি কি কি মিন করছি দেখো। তোমার কনসেপ্ট অফ ল্যাটারাল আর্ট প্রেশার, কনসেপ্ট অফ প্যাসিভ আর্ট প্রেশার, কনসেপ্ট অফ অ্যাডপ্রেস প্রেশার, আর তারপর হলো তোমার ডেপথ, তোমার এই যে তোমার এই ডেপথ অফ টেনশন ক্র্যাক আর হাইট অফ। র্যাঙ্কিন। তো এটা এটা আমি নেক্সট ক্লাসে শুরু করবো, ঠিক আছে? তাহলে আমরা তাহলে আজকে শেষ করি, এবং ইনশাআল্লাহ আমরা তোমাদের লাস্ট ক্লাসে প্রবলেমটা খুব ভালো মতো বুঝে নিবা, যেন পরীক্ষায় প্রবলেম করতে পারো। হ্যাঁ, আমি তোমাদের শিটও দিব, ওটা পড়া দেখলে আরো আরো ক্লিয়ার হবে। কিন্তু আমি তোমাদের ক্লাসে একদম ভালো মতো বুঝাই দেবো, এবং তোমাদের সিঙ্গেল লেয়ারেই করাবো। আমি প্রথম টার্মে কিন্তু 2 লেয়ারে করাইছিলাম, প্রথম 2 টার্মে। আমি গত টার্ম থেকে আমি সিঙ্গেল লেয়ারের প্রবলেম করাচ্ছি, কারণ দেখছি যে 2 টার্মে করলে তোমার স্টুডেন্টরা বেশিরভাগই কনফিউজ হয়ে যায় আর কি, পারে না। তা আমি ওই 2 টার্মের মানে সয়েলটাকে 2 লেয়ারে না করে একটা সিঙ্গেল লেয়ারে করাচ্ছি এই গত টার্ম থেকে। তোমাদের বেসিক জিনিস হলো তোমাদের কনসেপ্টটা বুঝে নেওয়া, আর তারপরে তো যখন ইঞ্জিনিয়ার হবে তখন আরো পড়বো, আরো আরো কনসেপ্ট আরো 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 ক্লিয়ার হবে।
মানে এমন যেন না হয় যে স্যার আমি তো কিছু জানি না ব্লাড প্রেশার, তা না আর কি। মোটামুটি একদম বেসিক জিনিসগুলা জেনে যাবে। হ্যাঁ, তোমার ইঞ্জিনিয়াররা কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার পরেই শিখে বেশি। 4 বছরে যা শিখে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তার 10 গুণ শিখে আর কি প্রফেশনাল লাইফে। হ্যাঁ, এখানে খালি মোটামুটি পড়াশোনা করে খালি খালি পাশ করে একটা সিজিপি নিয়ে বাইরে হয়ে যাও। আসল আসল লার্নিং হলো তোমার প্রফেশনাল লাইফে। হ্যাঁ, তুমি যখন একটা চাকরি করবা তখন তোমাকে প্রথম দিনে দিয়ে দিবে একটা বিল্ডিং ডিজাইন করতে। আর তুমি পারবা পারবা না, তখন তোমাকে সব শিখতে হবে আবার। সব শিখে তারপরে তোমাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, তোমাকে প্রথম দিনে দিয়ে দিল যে তুমি এই ডিজাইন করে আসো, ডিজাইন করে নিয়ে আসো। তো তখন তুমি কি বলতে পারবা না যে স্যার আমি তো এগুলো এগুলো শিখে নিই, সব ভুলে গেছি? তখন তুমি তো তোমার ইয়ে বসকে কি বলবা? বলে জি স্যার, হ্যাঁ আমি আমি সেটা এটা করে দিচ্ছি স্যার 1 সপ্তাহের মধ্যে। তখন সব পড়তে হবে, আন্ডার গ্রাজুয়েটের সব নোট টোট সব বই টই পড়ে ভালো মতো শিখে দেন ইউ ডিজাইন। হ্যাঁ, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ। হ্যাঁ, প্রফেশনাল লাইফ অত ইজি না আর কি, ইটস ভেরি টাফ। হ্যাঁ, কাজে এই এখন এখন তোমাদের আমরা খালি আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা খালি বেসিক জিনিসগুলো শিখাই দিই। প্রফেশনাল লাইফে গেলে তার তার 10 গুণ শিখবা। অনেক অনেক বেশি শিখবা আর কি। তো ঠিক আছে, আমি তাহলে এখানে শেষ করি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। আর আমি আমি তোমাদের এই এটা এটা কি দিয়ে দিব? এটা এটা তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, নেক্সট ক্লাস আগে আমি তোমাদের এটা দিয়ে দিব, 3 সেশনকে আমি জি দিয়ে স্যার। দিব একসাথে। আর আরেকটা থাকবে, সেটা আমি লাস্ট ক্লাসের পরে দিব। ওকে, ওকে, থ্যাংক ইউ।